হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি তা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ মাইনর ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন 2024-25 হিস্ট্রি, ফুল মার্কস 50। গ্রুপ এ 1A, উত্তর পশ্চিম ভারতের যে কোনো দুটি গুরুত্বপূর্ণ নব্য প্রস্তরযুগের প্রত্নক্ষেত্রের নাম উল্লেখ করো। এই বিভাগে প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে, টোটাল 10টা লিখতে হবে। ফুল মার্কস 20। বি, হরপ্পা সভ্যতার সমকালীন দুটি অভারতীয় সভ্যতার নাম করো। সি, মহেঞ্জোদারোর বৃহস্থানাগারের গুরুত্ব কী? ডি, রামায়ণ ও মহাভারত এই দুই মহাকাব্যের ঐতিহাসিক গুরুত্ব কী? ই, ঋক বৈদিক যুগে সভা ও সমিতি বলতে কী বোঝো? এফ, ত্রিরত্ন কী? জি, কতজন জৈন তীর্থঙ্করের উল্লেখ পাওয়া যায়? শেষ দুজন তীর্থঙ্করের নাম উল্লেখ করো। এইচ, অর্থশাস্ত্রের রচয়িতাকে, এর মূল বিষয়বস্তু কি? আই, বিন্দুসার কে ছিলেন? যে, মৌর্য যুগে ধর্ম মহাপাত্রদের কাজ কী ছিল? কে এবং কখন মৌর্য বংশের পতন ঘটান? শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? এল, বাণভট্ট কে ছিলেন? তার লেখা গ্রন্থের নাম উল্লেখ করো। এম, খ্রিস্টীয় প্রথম শতকে আবিষ্কৃত কোন প্রাকৃতিক ঘটনা ভারত ও রোম সামুদ্রিক বাণিজ্য বৃদ্ধিতে সাহায্য করেছিল? এন, কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? তার রাজধানী কোথায় ছিল? ও, কে কখন শক যুগের সূচনা করেছিলেন? পি, কে নাসিক প্রশস্তি রচনা করেন এবং কেন? বিভাগ খ, এখান থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। মান 5 করে রয়েছে, টোটাল 10। 2, মেগাস্তিনিসের ইন্ডিকা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 3, মেহেরগড় উৎখননের গুরুত্ব ব্যাখ্যা করো। 4, হরপ্পা সভ্যতার বিস্তৃতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 5, অষ্টাঙ্গিক মার্গ বলতে কী বোঝো? 6, গান্ধার শিল্পের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, বিভাগ গ, এখান থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। 10 করে রয়েছে মান, টোটাল 20। 7, প্রাচীন ভারতের ইতিহাসে সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। 8, হরপ্পা সভ্যতার পতনকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? 9, ঋক বৈদিক যুগের সামাজিক জীবন আলোচনা করো। পরবর্তী বৈদিক যুগে এক্ষেত্রে কী কী পরিবর্তন এসেছিল? 10, খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীর মধ্যে কিভাবে উত্তর ভারতের প্রধান শক্তি হিসাবে মগধের উত্থান হয়েছিল? 11, সম্রাট অশোকের কৃতিত্ব আলোচনা করো। বন্ধুরা, এখানেই আমি আমার ভিডিও আজকে শেষ করছি। তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করো। থ্যাংক ইউ।